সুশান্তবাবু, হেডলাইন্স ত্রিপুরা এবং হেডলাইন্স কলকাতায় আপনাকে স্বাগত। ধন্যবাদ আপনাদের। বলুন। আপনি ভবানীপুর বিধানসভা কেন্দ্রের দায়িত্বে রয়েছেন। প্রচারের সময় দেখা গেছে আপনি ঝোড়ো প্রচার করেছেন, জোর কদমে প্রচার করেছেন। আপনাদের দলের প্রার্থী পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তো সামগ্রিকভাবে আজকে পশ্চিমবঙ্গে দ্বিতীয় দফার ভোট গ্রহণ, এবারের বিধানসভা নির্বাচনের এখনো পর্যন্ত ভবানীপুর বিধানসভা কেন্দ্রে ভোট গ্রহণ নিয়ে আপনার কি পর্যবেক্ষণ, কি বুঝছেন? দেখুন, ভবানীপুর বিধানসভা কলকাতার বাইরে নয়। সেখানে কলকাতাতে যে ভোট হয়েছে প্রথম দফায়, মানে পশ্চিমবাংলায় 152টা আসনে, আজকে 142টা আসনে ভোট হচ্ছে দ্বিতীয় দফা এবং ফাইনাল দফায়। তো মানুষ যেটা ভেবে রেখেছে, ভবানীপুরের মানুষও তার থেকে বিচ্ছিন্ন নয় বা আলাদা নয়। এবং আমি গত কয়েকদিনে যেটা বুঝতে পেরেছি, বা তার আগেও আমাকে যখন দায়িত্ব দেওয়া হয়েছে, এসে যেটা বুঝতে পারলাম যে ভবানীপুর বিধানসভা কেন্দ্রের মানুষ সারা বাংলার মতোই পরিবর্তন চাইছে। এবং আমাদের যিনি প্রার্থী শুভেন্দু অধিকারী, বিরোধী দলনেতা, উনিও ভালো ভোটের ব্যবধানে ভবানীপুর আসন থেকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে এবারও পরাজিত করবেন। আপনারা জানেন যে 21 সালে নন্দীগ্রামে মমতা ব্যানার্জি পরাজিত হয়েছিলেন শুভেন্দু অধিকারের কাছে। এবারও ভবানীপুর আসনে পরাজিত হবেন। সকাল থেকে ভোট যখন শুরু হয়েছে, টিভির পর্দায় যেটা দেখলাম, যে যেটা বিগত দিনে কখনো হয়নি, যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নিজে বিভিন্ন বুথে বুথে ঘুরছেন এবং সরাসরি কেন্দ্রীয় যে পুলিশ ফোর্স সিআরপিএফ, তাদেরকে গুন্ডা বলে অভিহিত করছেন। এবং পরবর্তী সময় নিজের ভুল শুধরে আবার বলছেন যে না, গুন্ডা নয়, সরি, তারা সেন্ট্রাল ফোর্স সিআরপিএফ, তারা মানুষকে ভোটদান ক্ষেত্রে বাধা দিচ্ছে। কখনো বলছেন রিগিং করছে, কখনো বলছেন ক্যাডারদেরকে বেছে বেছে অ্যারেস্ট করা হচ্ছে, পুলিং এজেন্টদেরকে হেনস্থা করা হচ্ছে। তো কমপ্লেনিং মুডে যখন মুখ্যমন্ত্রী চলে আসেন, সেখানে শাসক দলের মুখ্যমন্ত্রী, এটা বোঝাই যায় যে উনি মানসিক অবসাদ থেকে বা মেন্টাল প্রেশার থেকে এই কাজগুলো করছেন। বা ভবানীপুরে প্রচারের সময় যে জিনিসটা বুঝতে পেরেছি, এখানে গুজরাটি বলুন, রাজস্থানী বলুন, আমাদের উত্তরপ্রদেশের লোক বলুন, বিহার বলুন, পাঞ্জাবের লোক বলুন, বা সনাতনী বাঙালি হিন্দুরা বলুন, প্রতিটা অংশের মানুষের এখানে বসবাস। এটাকে একটা মিনি ইন্ডিয়া বলা যায়। এবং প্রতিটা অংশের মানুষ সেখানে পরিবর্তন চাইছে এবং যেটা বলছে যে আমরা বিগত দিনে ভোট দিতে পারিনি, এবার এই নির্বাচন কমিশনকে আমরা ধন্যবাদ জানাচ্ছি যে তারা আমাদের ভোটদানের জন্য বন্দোবস্ত সেখানে করে দিয়েছে। বিশেষ করে হাই রাইজ যে বিল্ডিংগুলো, যেখানে একসঙ্গে ধরুন 1000, 1500, 2000 পরিবারের বসবাস, সেই বনেদি এলাকাগুলোতে সেই হাই রাইজ বিল্ডিং এর ভোটারদেরকে বিগত দিনে ভোট দেওয়া হতো না। তৃণমূলের যারা ক্যাডাররা, সন্ত্রাসীরা গেটের সামনে বসে থাকতো এবং তালা লাগিয়ে দেওয়া হতো গেটে নির্বাচনের আগের দিন থেকে, যাতে নির্বাচনের দিন ওই বিল্ডিং এর বাইরে থেকে কেউ আসতে না পারে। এবার নির্বাচন কমিশন ওই বিল্ডিং এর ভেতরে বুথ সেন্টার বানিয়ে দিয়েছে এবং আশ্বস্ত করেছে ওই ভোটারদেরকে যে তারা যেন ভোটদান থেকে তারা বিগত দিনের মতো বিরত না থাকে বা বঞ্চিত না থাকে। এটা নিয়ে তাদের মধ্যে একটা উচ্ছ্বাস, উন্মাদনা পরিলক্ষিত করা গেছে। তো স্বাভাবিকভাবে এটা আমরা আশা করতে পারি যে যারা বিগত 20 বছর, 25 বছর, 30 বছর ভোট দিতে পারেনি বা প্রথমবার ভোট দিচ্ছে, তারা ভোটটা কার পক্ষে দেবে এবং তারা নিশ্চয়ই পরিবর্তনের পক্ষে দেবে, তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে দেবে। কারণ তারাই তৃণমূল কংগ্রেসের দ্বারা বিগত দিনে সেখানে তাদের ভোটদান থেকে বিরত তাদেরকে রাখা হতো জোর করে, ভয় দেখিয়ে। তো তারাও পরিবর্তন চাইছে। তো বাংলার মানুষ পরিবর্তন চাইছে এবং এখন পর্যন্ত যা ট্রেন্ড, 60%-এর উপর ভোট সম্পন্ন হয়ে গেছে। যেটা প্রথম দফায় আমরা 152টা আসনে যে ভোট হয়েছিল, সেখানে দেখেছিলাম যে 92%-এর উপর ভোট হয়েছে। এবারও তার কাছাকাছি যাবে বলে আমি মনে করি। এবং ভবানীপুর বিধানসভা কেন্দ্র আপনার 90%-এর কাছাকাছি ভোট হবে বা তার বেশি ভোট হবে। এবং সেটাও ইঙ্গিত বহন করে যথেষ্টভাবে যে মমতা ব্যানার্জি, সারা বাংলার মতোই মমতা ব্যানার্জিও পরিবর্তনের সঙ্গে সঙ্গে উনিও পরাজিত হবেন। শুভেন্দু অধিকারী এখান থেকে বিজয়ী বলে ভারতীয় জনতা পার্টির প্রার্থী হিসেবে ঘোষণা করা হবে। অনেক অনেক ধন্যবাদ সুশান্তবাবু কথা বলার জন্য। ধন্যবাদ। ধন্যবাদ। আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে গড়া সমুজ্জ্বল পরমা, ঠিক তোমারই মতো।
শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, উদয়পুর, ধর্মনগর, কলকাতা।